আজকের গল্পটা একটু অন্যরকম। এক পুরনো আয়নার ভেতরে লুকোনো এক ভয়ঙ্কর রহস্য। গল্পের নাম ঘরের আয়না। যদি ভৌতিক গল্প ভালো লাগে, ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। চলো শুরু করি। কলকাতার এক প্রান্তে একটি পুরনো বাড়ি ভাড়া নিয়েছিল সৌলভ। শহরের ভিড় থেকে একটু দূরে, শান্ত পাড়া। ভাড়া কম বলেই জায়গাটা নিয়েছিল সে। ঘরে ঢুকেই প্রথম চোখে পড়ে এক বিশাল আয়না। কাঠের খোদাই করা ফ্রেম, কাঁচে হালকা দাগ, দেখতে পুরনো দিনের। প্রথম দিন কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি, কিন্তু দ্বিতীয় রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। জানালার পাশে দাঁড়িয়ে থাকা নিজের ছায়া আয়নায় দেখতে পেল, অথচ সে তো শুয়ে আছে বিছানায়। ঘেমে উঠে আলো জ্বালতেই সব স্বাভাবিক। ভাবল হয়তো স্বপ্ন দেখেছে। কিন্তু পরের দিন অফিস থেকে ফিরেই আয়নায় তাকাতেই আঁতকে উঠল। প্রতিচ্ছবি যেন হালকা দেরিতে নড়ছে। সে হাত তুলল, আয়নার ভেতরের সৌরভও হাত তুলল, কিন্তু অদ্ভুতভাবে চোখ মিটমিট করল 1 সেকেন্ড পরে। রাত বাড়তেই ঘটনাগুলো ভয়ঙ্কর হতে লাগল। মাঝরাতে আয়নার ভেতরের সৌরভ হাসতে শুরু করল, অথচ আসল সৌরভের ঠোঁট একটুও নড়ল না। হাসিটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেল, দাঁত বেরিয়ে গেল, আর চোখ লাল হয়ে উঠল। সৌরভ ভয়ে চোখ ঘুরিয়ে নিল, কিন্তু তখনই শুনল ফিসফিস শব্দ, যেন কেউ ঠিক আয়নার ভেতর থেকে ডাকছে, এদিকে আয়, আয় আমার কাছে। সে আতঙ্কে পরদিনই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করল, এই আয়নাটা এখানে কেন রাখা? বাড়িওয়ালা হেসে বলল, ওই আয়নাটা অনেক পুরনো, আগের ভাড়াটিয়া রেখে গেছে। কিছু একটা গোপন করা হচ্ছে বুঝতে পারল সৌরভ, কিন্তু সাহস করে কিছু বলল না। সেই রাতে ঘটনাটা চরমে উঠল। আয়নায় প্রতিচ্ছবি হঠাৎ বিছানা থেকে নেমে এলো, অথচ আসল সৌরভ স্থির হয়ে বসেছিল। প্রতিচ্ছবির চোখ কালো গহ্বরের মতো, মুখ থেকে অদ্ভুত শব্দ বেরোচ্ছে, এই দুনিয়ায় তোর জায়গা শেষ, এবার তুই আয়নার ভেতরে। সৌরভ দরজা খুলে পালাতে গেল, কিন্তু দরজা খুলল না। আয়নার ভেতরের প্রতিচ্ছবি ধীরে ধীরে কাঁচ ভেঙে বাইরে আসতে লাগল। এক চিৎকারে আলো নিভে গেল। পরদিন সকালে বাড়িওয়ালা ঘরে ঢুকে অবাক হয়ে গেল। বিছানার ওপরে বসে আছে সৌরভ। হাসি মুখে বলল, ভালো আছি আমি। কিন্তু ঘরের ভেতরে পড়ে আছে ভাঙা কাঁচের টুকরো, আর আয়নার ভেতরে দেখা যাচ্ছে আসল সৌরভ। সে প্রাণপণে হাতড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু শব্দ বাইরে পৌঁছাচ্ছে না। এখন ঘরে যে মানুষটা আছে, সে আর আসল সৌরভ নয়। আসলটা আটকে আছে আয়নার গহ্বরের ভেতরে, চিরদিনের জন্য। বন্ধুরা, এভাবেই শেষ হলো আজকের গল্প ঘরের আয়না। যদি গল্পটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ঘন্টার বোতাম টিপতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।